নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করছি চন্দনা শুটকি আর শীতল একসাথে মিলিয়ে বেগুন, আলু, বরবটি আর শিম দিয়ে একটা সবজি। এখানে নিয়েছি আমি চন্দনা শুটকি, আর এখানে নেওয়া আছে পেঁয়াজ কুচানো, রসুন, অনেক বেশি করে কাঁচা লঙ্কা আর শীতল শুটকি। এখন আমি কড়াইতে তেল দিয়েছি 1 চামচ পরিমাণ। তো এর মধ্যে আমি নুন হলুদ মাখা চন্দনা শুটকিটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার রান্না বারবার দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমার চন্দনা শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিটাকে তুলে নিচ্ছি, আর আমি এই কড়াইতেই দিয়ে দেব সামান্য তেল। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ রসুন ফোড়ন। পেঁয়াজটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি শীতল শুটকিটা, আর দিয়ে দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা, হলদি পাউডার, আর দেব লঙ্কা পাউডার। আর কোনো মশলা লাগবে না। এখন আমি এটাকে জলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি যাতে শীতল শুটকিটা জলে না যায়, জলে গেলে তেতো হয়ে যায়। এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি হালকা এটা হয়ে গেলে মিশে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা সবজিগুলো। সবজিটা আমি ছোট ছোট করে কেটেছিলাম সবগুলি, আর সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। এখন আমি ভাজা চন্দনা শুটকিটা দিয়েও আবার ঢেকে দিলাম। তারপর এটা একটু হয়ে আসলে জলটা ছেড়ে আবার জলটা কমে আসছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এটা বেশি ঝোল ঝোল হবে না, কিন্তু সবজিটা রান্না হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি জল। আর একটা আমার গাছে আছে বিলেতি ধনেপাতা, আমি দিয়ে দিয়েছি। এটা বিলেতি ধনেপাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। সবজিটা আমার মাঝে রান্না হয়ে গেছিলো, এখন আমি ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এটাকে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এটা দেখলে বুঝতে পারবেন কত ভাল লাগছে। একটু হলে, একটু শুটকি তরকারি হলে আমাদের মতো বাঙালিদের তো খাওয়া হয়ে যায়। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।